আল্লাহ যাকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে জাতির নেতা বানিয়েছেন, জাতির পিতা আল্লাহ রাব্বুল আলামিন যাকে বানিয়েছেন, সেই ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, সেই আজর কিন্তু ঈমান ছাড়া জান্নাতে যেতে পারবে না। পারবে নাকি? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর ওনার চাচাকে আবু তালেব, সেই আবু তালেব আমার পয়গম্বর বিশ্ব নবীর জন্য প্রায় 3 বছর জেল খাটলেন। নবীর পক্ষে এতটা কথা বলেছেন। যেই বছর আবু তালেব মারা গিয়েছিল আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মারা গিয়েছিল, ওই বছরকে বলা হয়েছিল আমুল হুজন, চিন্তার বছর, পেরেশানির বছর, খুবই দুঃখের বছর ছিল নবীজির জন্য এই বছর। সেই আবু তালিব নবীর জন্য কত কষ্ট করলে পরে আবু তালিব মারা গেলে সেটা কষ্টের বছর হয়ে যায়। সে আবু তালিব নবীর জন্য জাল কাটলেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে বলেছিল, আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ আঘাত করো, আমাকে তো তার বিরুদ্ধে বলাই যাবে না, আমার ভাতিজা যা করছে করতে দাও। যদিও আমি ঈমান আনি নাই, তথাপি আমাকে আমার ভাতিজা মুহাম্মদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। এমনকি আমার ভাতিজা মুহাম্মদের বিরুদ্ধে যে অ্যাকশন নেবে, আমি আবু তালিবও তার বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সেই ভালোবাসা, আবু তালেব নবীকে ভালোবাসতেন কিনা বলেন? কিন্তু আমাদের দেশে অনেক সময় হুজুররা বলে যে নবীরে ভালোবাসেন, নবীরে ভালোবাসেন তাহলে আল্লাহরে পাবেন। তো নবীরে ভালোবাসার অর্থ আছে তো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ফাত্তাবিউনি, ইত্তিবা, ফাত্তাবিউনি, ইত্তিবা করে, ইত্তিবা নবীরে ভালোবাসো এটা না, ইত্তিবা করো। এখন আমরা অনেক সময় অনেক হুজুররা শুধু এই আলোচনা করে দেয় যে আপনারা নবীরে ভালোবাসেন আল্লাহরে পেয়ে যাবেন, এরপরে সাহাবায়ে কেরামদের কয়েকটা ঘটনা বলে ওয়াজ শেষ। কিন্তু আবু তালেব ও নবীরে ভালোবাসতে কি বাসছে না বলেন? নবীর জন্য জেল খাটছে, এটা কি কম ভালোবাসা? এটা তো অনেক বড় ভালোবাসা। নবীকে ভালোবাসলেন, এমন কি এটাও বললেন যে আমার ভাতিজার বিরুদ্ধে যে অ্যাকশন নিবে, আমি আবু তালেব তার বিরুদ্ধে অ্যাকশন নেব। এত বড় কথা আবু তালেব বললেন, কম ভালোবাসাই বলেন নাই, অনেক ভালোবেসেছেন বিদায় বলেছেন সেই কথা। সেই আবু তালেব কালেমা পড়ল না, নবীর অনুসরণ করলো না, সে কি জান্নাতে যেতে পারবে? পারবে না। পারে নাই, পারবে না। এই জন্য কথা হলো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেছেন যদি তোমরা আমারে ভালোবাসো, আমার ভালোবাসা পেতে চাও, আমার হাবিবের অনুসরণ করো। ভালোবাসা বলে নাই, অনুসরণ করো। আর অনুসরণ করার মাধ্যমে ভালোবাসা প্রকাশ হবে। আমি বললাম আমি আপনারা খুব ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু এই ভালোবাসার নমুনা আমার ভেতরে নাই। বলেন তো এই ভালোবাসার কোনো দাম আছে? আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনারা খুব ভালোবাসি, কিন্তু রাসূলের সুন্নাত আমার ভিতরে নাই, এই ভালোবাসার দাম আছে? আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনারা খুব ভালোবাসি, কিয়ামতের ময়দানে এটা বলবে। আল্লাহ নবী যখন হাউজে কাউসারের পানি পান করাবে, সূরা কাউসারের ব্যাখ্যা এসেছে। আল্লাহ নবী যখন হাউজে কাউসারের পানি মানুষকে, উম্মতদেরকে পান করাবে, তখন আল্লাহ একটা পর্দা ঢেলে দিবেন। নবী বলবেন ইয়া আল্লাহ তাআলা আপনি কি আমার উম্মতকে পানি পান করাতে দিবেন না? আল্লাহ বলবেন আপনার উম্মতরা ঠিকই পানি পান করতে পারবে, কিন্তু পর্দা ফেলে দিলাম, এখন যারা আসবে এরা আপনার খাঁটি উম্মত নয়, এরা ছিল ভণ্ড আশিক রাসূল। ভণ্ড আশিক রাসূল বুঝেন নাই? মানে জিলাপি খাওয়ার সময় তারা ছিল, বিরিয়ানির সময় তারা ছিল, লাফালাফির সময় তারা ছিল, দুনিয়াতে নাচ গানের ভিতরেও তারা ছিল, মুনাফিকিতেও তারা ছিল, আলেমদের জবান বন্ধ করার ভিতরেও তারা ছিল। সুতরাং আজকে কিয়ামতের ময়দানে পানি তারা পান করতে পারবে না। আমার পয়গম্বর ও আমার নবী সেই উম্মতরা আজকে পানি পান করতে পারবে যারা আপনার আদর্শ দুনিয়াতে বাস্তবায়ন করেছিল, যারা আপনার সত্যিকারের আশিক ছিল, যারা আপনাকে সত্যি অনুসরণ করেছিল। এই জন্য আমার নবীর জীবনী পড়ুন, আমার নবীর আখলাক আর আমাদের আখলাকে কত পার্থক্য চিন্তা করে দেখুন। আমাদের আখলাক হলো কেউ একটা চট দিলে
আমাদেরকে যদি কেউ একটা ধমক দেই, আমরা তারে আর 3টা ঘুষি মারি, ঠিক কিনা বলেন? গতকালকে দেখলাম এক জায়গায়, ঢাকার এক জায়গায় এক লোক তার ক্ষমতা আছে, একটা ছোট ছেলেকে থাপড়াচ্ছে। আমি খুব কষ্ট পেলাম। একটা কথা না একটা বেয়াদবি করে ফেলেছে, তাকে এমন থাপড়াচ্ছে, সে ভাবতেছে মনে হয় এটাই শেষ। যাই হোক, এরকম ক্ষমতার কারণে অনেক সময় অনেকে থাপ্পড় দেয়। তো এই থাপ্পড়ের বিচার কিন্তু একদিন হবে। লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। দুনিয়াতে যারা অবিচার করে, জুলুম করে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলেন তোদের বিচার আমি আল্লাহ করব, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা, সূরা তাহা। ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত আসবে, সেটা আমি আল্লাহ গোপন রাখলাম। কিয়ামতের ময়দান কেন কায়েম করব? তোমাদের মৃত্যু আমি আল্লাহ আবার কেন দেব? আবার তোমাদেরকে কেন জীবিত করব? কারণ তোমরা দুনিয়াতে সঠিক বিচার করা হয় না, দুনিয়াতে জুলুম করা হয়, দুনিয়াতে অনেক সময় ক্ষমতার অপব্যবহার করা হয়। এই জন্য কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বিচার কায়েম করব। যারা দুনিয়াতে জুলুম করেছো, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ইনসাফ কায়েম করে তোমাদের এই জুলুমকে আমি বন্ধ করব। সুবহানাল্লাহ বলে। এই জন্যে কবি বলেছেন এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, তিনার আচরণ আর আমাদের আচরণ আজকে এক হয় না। আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, তিনার আচরণ, যার আচরণের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার হাবিবের চরিত্র এত সুন্দর, এত মহান, মহান চরিত্র আমি আল্লাহ আমার হাবিবকে দিলাম। আল্লাহ নিজের সিফতি নাম ব্যবহার করে আল্লাহ চরিত্রের ঘোষণা করলেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ইহুদির বাড়িতে গেলেন কাজ করার জন্য। ইহুদি বললেন তোমার কিছু খেজুর আমি এমনি দিয়ে দেই। ফাতেমার ঘরে খাবার নাই, হাসান হুসাইনের ঘরে খাবার নাই। ফাতেমা কে বলেন তো? ফাতিমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। জান্নাতে কি হবেন তিনি? যুবতীদের সর্দারনি হবেন। আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন তারা জান্নাতের সর্দার হবে যুবকদের। কিন্তু সেই হাসান হুসেনের পেটে কয়েকদিন যায়, পেটে খাবার যায় না। সুবহানাল্লাহ বলে। আর আমাদের যখন এরকম হয়, একদিন একটু অভাবে পড়ছি, আমরা অনেক সময় এমন আল্লাহর অনেক সময় বলি আল্লাহ তুমি কি আমারে দেখলা আর কাউরে দেখলা না? বলে কি বলে না? এরকম বলা যাবে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একদিন, 2 দিন, 3 দিন চুলায় আগুন ধরে না, উল্টা স্বামীকে বলে স্বামী আপনার চিন্তা করার দরকার নাই, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আপনি ধৈর্য ধরেন, আল্লাহ আমাদের সাথে আছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এটা ফাতেমা তার স্বামীরে বোঝায়। আর আমাদের অবস্থা কোন জায়গায়? আমরা, আমাদের মহিলারা তো এখন এরকম ভালো, ঠিক কিনা? 3 দিন খাবার না দিলেও বলবে আপনার স্বামী আপনি খুব ভালো, এরকম বলে তো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি জান্নাতের সর্দারনি হবে অনেকগুলো কারণের মধ্যে, বিশেষ করে উল্লেখযোগ্য 2টা কারণ। কয়টা কারণ? মহিলারা ভালো করে শোনেন। নাম্বার 1 হচ্ছে নারীরা তাদের স্বামীর খেদমত করেছে। কার খেদমত করেছে বলুন? স্বামীর খেদমত। আর আমাদের খেদমত করবেই ভাই কেমনে? আমরা তো ডিজিটাল মেয়ে খুঁজি। কি মেয়ে খুঁজি? ডিজিটাল মেয়ে খুঁজি। যারা কিরণমালা, এরপরে যত স্টার জলসা দেখার পাগল, এরপরে ফেসবুকে প্রেম করে বিয়ে হয়। এখন তো বিয়ে দেওয়া লাগে না, ছেলে মেয়ে অটোমেটিকলি বিয়ে করতে যায়, গার্ডিয়ানের তো দরকারই নাই, ঠিক কিনা বলেন? অভাব নেই, অসংখ্য গণিত প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটছে। যার বিয়ে হয় সিনার মাধ্যমে, যার বিবাহ হয় গার্ডিয়ান ছাড়া, তারা শান্তিতে থাকবে কিভাবে? সেই স্ত্রী আবার স্বামীর খেদমত করবেই বা কিভাবে? আপনি তো মডার্ন মেয়ে খুঁজছেন। মডার্ন মেয়ে, যেই মেয়ের পর্দা থাকবে না, ওপেনলি ফ্রি রাস্তার ভিতরে করবে, এরকম মেয়ে আপনি খুঁজছেন। অথচ আপনার দরকার ছিল, আমার নবী কি বলেছেন? কি বলেছেন আমার নবী? তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দীন।
নবীজি বলেছেন মানুষ চারটা জিনিস দেখে সাধারণত বিয়ে করে। কয়টা? এক নম্বরে লিমালিহা, ধন সম্পদ দেখে মানুষ বিয়ে করে। ওয়ালি জামালিহা, মানুষ একজন আরেকজনের সৌন্দর্যের প্রেমে পাগল হইয়া বিয়ে করে। ওয়ালি হাসাবিহা, মানুষ বংশ দেখে বিয়ে করে। চার নম্বরে আল্লাহর পয়গম্বর বললেন ওয়ালি দীনিহা, মানুষ দিনদারিতা দেখে বিয়ে করে। আর আমার উম্মতেরা তোমরা শোনো, ফাযফার বিযাতিদ্দীন, তোমরা দিনদার মেয়েকে বিয়ে করে তোমরা ধন্য হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। দিনদার মেয়েকে বিয়ে করে নবীজি বললেন ধন্য হওয়ার জন্য। আর আমরা খুঁজি এই যুগের মডার্ন মেয়ে। মডার্ন মেয়ে তো যারা ওপেনলি চলাফেরা করে এরা মডার্ন হতে পারে না। আর কি মডার্ন হতে পারে? এরা মডার্ন হতে পারে না। একটা কলার যদি শুকনা লাগে, কলা কলা, তাহলে বলেন তো নারীর বুরকার প্রয়োজন আছে না নাই? এত আসতে বললেন, আপনাদের কথা অনুযায়ী মনে হয় বুরকার প্রয়োজন নেই, আছে না নাই বলেন? সেই জন্য আপনাকে কিয়ামতের ময়দানে আগে দাঁড় করা হবে যারা পুরুষ আছেন তাদেরকে। আপনি যে আছেন বাবা, আপনি স্বামী, আপনার স্ত্রী পর্দা করে না, আপনি বাবা, আপনার সন্তান, আপনার মেয়েটা পর্দা করে না, কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ রাব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীর। আল্লাহ আমার বাপের দ্বিগুণ শাস্তি দেন। আমার বাপে আমার বলে নাই পর্দা রাখতে হবে, পর্দা করতে হবে, আমার বাপ আমার বলে নাই, আমার স্বামী আমার বলে নাই ওই স্ত্রী পর্দা করো। স্বামীটা ঠিকই বলছে, আরেকজনের সাথে চলা যাবে না, দোকানে বসা যাবে না, শ্বশুর বাড়িতে একসাথে থাকা যাবে না, বাসায় চলে আসো, এটা ঠিকই বলছে, আল্লাহ পর্দার কথা বলে নাই। এই জন্য আপনাকে আগে বিচারের কাঠগুলো দেয়। দায়ী শুধু নারীরা না, দায়ী ছিল তার স্বামী, দায়ী ছিল তার বাবা, যেই বাবা তার মেয়েকে পর্দা করায় না, যেই স্বামী তার স্ত্রীকে